প্রিয় বন্ধুরা, মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় পাগল এবং বিএনপির পাগল আমাদের সেই রহিম বাদশা ভাই, তিনি কিন্তু সরাসরি আমি জানতে পারলাম এয়ারপোর্ট থেকে চলে আসছে। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক অনেক ভালো আছি। আমি শুনলাম যে আপনি সরাসরি এয়ারপোর্ট থেকে এসেছেন এবং এই যে ভালোবাসা দলের প্রতি আপনি আমাদেরকে একটু বলেন এই বিস্তারিত। অ্যাকচুয়ালি বলতে হচ্ছে কি, আমি গতকাল রাত 9টা পর্যন্ত মালয়েশিয়া ছিলাম। তারপরে আমি মালয়েশিয়া থেকে যখন আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদের এখানে আসবেন, এই জন্য আমি সরাসরি এয়ারপোর্টের থেকে এলিটগঞ্জ চলে আসছি, কুমিল্লা এলিটগঞ্জ চলে আসছি। চলে আইসা আমাদের যে লোকজন আছে ওই লোকজন অ্যারেঞ্জ করেছি। 18 নং সালিয়াকেন্দি ইউনিয়ন, 20 নং পাহাড়পুর ইউনিয়ন আজিজ মোল্লা সাহেব এবং আমি সহ আরও বিভিন্ন আমাদের নেতাকর্মী সহ অনেক লোকজন এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনারা নিজেরা গণমাধ্যমের কর্মীরা আপনারা নিজেরাই দেখতেছেন এখানে কিভাবে আমাদের লোকজন আছে। এবং দেশনায়ক তারেক রহমান, আমি দোয়া করি যেন আরো দীর্ঘ দোয়া করি দীর্ঘ হায়াত দান করেন ওনাকে, যেন উনি যেন আরো অনেক বছর আমাদের দেশ পরিচালনা করতে পারে। আমি মনে করি এটাই সবচেয়ে বেস্ট হবে, কারণ বিএনপি ছাড়া এখন আর কোনো বাংলাদেশে কোনো দল নাই। আর বিএনপি তারেক রহমান ছাড়া আর কেউ দেশ যে নেতৃত্ব দিবে এমন কোনো উপযুক্ত ব্যক্তি না আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনি কি আজকে আসছেন? জি, আমি মালয়েশিয়া থেকে সরাসরি এয়ারপোর্টের থেকে সরাসরি কুমিল্লা চলে আসছি, আমি বাসায় যাইনি। ধন্যবাদ প্রিয় ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজিজ মোল্লা সাহেবের নেতৃত্বে এবং আমাদের রহিম বাদশা ভাই, তিনি কিন্তু সরাসরি মালয়েশিয়া থেকে নেমে বাড়িতে যাননি, এখানে চলে আসেন। এবং এখানে আমাদের আবুল কালাম ভাই, তিনিও কিন্তু রয়েছেন। এবং 18 নং সালিয়াকান্দি ইউনিয়ন সহ 20 নং পাহাড়পুর ইউনিয়ন এবং মুরাদনগরের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় একটু ভরপুর করেছে। বিশাল একটা এরিয়া আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কৃষক থেকে শুরু করে আলেমরা সহ অনেক লোকজন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, রাস্তাঘাট সব কিন্তু ভরে গেছে এবং মিডিয়ারা রয়েছে, সাংবাদিক সাহেবরা রয়েছে, সবাই কিন্তু খুব সুন্দরভাবে কাভারেজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যখন আসছেন তখন আর কারো কোনো হিসাব নেই যে দেশের সরকার আসতেছে, দেশের মানুষ আসতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলেমরা রয়েছে, অনেক আলেম এবং কোরআনের পাখিগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, কোরআনের হাফেজরা, কোরআনের আলেমরা, কোরআনের পাখিরা কিন্তু এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখছেন আমাদের ইলিয়াটগঞ্জ স্টেশন থেকে, আমরা দেখতে পাচ্ছি যে অনেক আলেম সমাজ এখানে কিন্তু এসেছে, কোরআনের পাখিরা এসেছে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে, মাননীয় ধর্মমন্ত্রী এবং মুরাদনগর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী নেতাকর্মীদের উপস্থিতিতে এবং বিশাল, আমি কত লোক এখানে দেখাবো আমরা বুঝতে পারতেছি না। যে দেখেন এখানে মা বোনেরা রয়েছেন এবং আমাদের মুরাদনগর মহিলা দলের নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন, বিভিন্ন মিডিয়া সাংবাদিক এখানে সবাই কিন্তু রয়েছেন। এবং এই যে আমি দেখতে পাচ্ছি আমাদের তাহমিনা ম্যাডামও কিন্তু এখানে চলে আসেন তার মহিলা দলের নেতাকর্মীদেরকে নিয়ে। বিশাল একটা জনসমাবেশ আমরা দেখতে পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে একটি নজর দেখার জন্য বিশাল একটা জনসমাবেশ ইলিয়াটগঞ্জ। শুধু মাননীয় একটাই লক্ষ্য, মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নজর দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে আমার আরেকজন প্রিয় ভাই আনোয়ার ভাই, তিনি কিন্তু আমার সামনে পড়ে গেলেন। প্রিয় বন্ধুরা, অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি